আমাদের এখানে একজনে খুন করছে, এক সৈনিককে খুন করছে। এর জন্য আমার আব্বুদের, আমার কাকাদের সবাই ফাঁসাই আমার আব্বু কাকাদের নামে মামলা দিছে। ওরা এখন জেল হাজতে আছে, অনেকে জেল হাজতে আছে, অনেকে পলাতক আছে। এর জন্য আমাদের বাড়ির মহিলাগুলো এখন পর্যন্ত বাড়িতে ঢুকতে পারে না। এই আমাদের বাড়ির 6টা ঘর, একটা বিল্ডিং ছিল, 5টা পিঠা পাকা করা ছিল। এগুলো সবগুলো ওরা ভাঙচুর করে ঘরে যত জিনিসপত্র ছিল সবগুলো নিয়ে গেছে। 1-150 গাছ ছিল, এগুলো সব কিছু নিয়ে গেছে। কাঠের একটা বাগান ছিল, এগুলো নিয়ে গেছে। 2টা দোকান ছিল, দোকানে অনেকগুলো মনোহারি জিনিস ছিল, এগুলো সবগুলো ভাঙচুর করে ওরা নিয়ে গেছে। এখন স্যার ওরা আদালতের কাছে বিচার চাইছে, ওদের বিচার হইতেছে। তাহলে কি আমরা কোনো জায়গায় বিচার পাবো না? আমরা এর বিচার চাই, আপনারা দেখেন, যাতে আমরা সঠিক সুষ্ঠু একটা বিচার চাই। আমাদের এই ক্ষতিগুলো যাতে একটু পোষায় করা যায়, আমাদেরকে একটু আপনারা বিচার দেওয়ার ব্যবস্থা করে দেন। যেদিনকে মারা হয়েছিল ওই দিনকে হলো রবিবার দিন স্কুল খোলা, পরীক্ষার সময় পরীক্ষা দেওয়ার সময় আর কি, মানে পরীক্ষা দিতে যাবো 10টার সঙ্গে, ওখানে মার্ডারটা হয়। মার্ডার হওয়ার কারণে সেনাবাহিনী আসছে, পুলিশ আসছে, দেব আসছে, অনেক কিছুই আসছে। আসার কারণে সবাই তো ডরে গেছি আমরা, যে কী হলো কি না হয়ে গেলো, পরীক্ষা দিতে পারলাম না। স্কুলে এবার ধরছি কী করলে স্কুলে যাওয়া হবে না, স্কুলে দিতে না, আত্মা ভেঙে ফেলবো। ধরাই গেছি আত্মীয় বাড়ি গেছি, আত্মীয় বাড়ির কেউ আশ্রয় দেয় না, কেউ কোনো আশ্রয় দেয় না। আত্মীয় বাড়ি থেকে স্কুলে পরীক্ষা দিবার আসবো, 3টা পরীক্ষা আমি দিতে পারি নাই, গেছি কী করে না তোকে হাত পা ভেঙে দিব। হ্যাঁ, আসামির দল আর অনেক কিছু যা আইসে চাই কইছে, আর অনেক কিছু কইছে। আর আমরা কালকে আইছিলাম, আগামীকাল সেনাবাহিনী আইছিলাম, আমার বিরুদ্ধে মারছি, মানে আমাকে ওরা যে চিনে এনে আমার মারা নাই, অন্য লোকের হাতে মারাইছে। কালকে আমি অনেক মানে ইট দিয়ে আমি অনেক শর্ট মারছি আমাকে। এখন আমার সামনে অনেক কিছু আমি পলাই দেখছি, আইছিলাম দেখছি সব নিয়েছি, কিছুই নাই। বাড়ি ঘরে ইট থেকে শুরু করে লেপিনের ইটগুলো সবগুলো নিয়ে গেছে। আমার অনেকটি বই আসছিল, আমার একটা বড় টেবিল আসছিল, আমার একটা নিজস্ব খাট আসছিল, আমি একলাই থাকি এখানে। আমার একটা রুম আসছিল এক্সট্রা, আমি এখানে একলাই থাকি। আমার মা বাবা আরেক রুমে থাকে, আমি একলাই এক রুমে থাকি। থাকার পরে আমি ওখানে পড়াশোনা করি। এর আগে এবার আমার রুল আসছিল 1, এবার আমি 1 হইতে পারলাম না। এই কারণে আমার অনেক বইটই আসছিল, ক্লাস 7 থেকে শুরু করে আমি প্রত্যেকটা বই জমাইছি স্মৃতি হিসেবে, কিন্তু আমাকে বই একটা পাইলাম না, কোনো কিছু নিয়ে যেতে পারিনি। নিয়ে বেড়াইছিলাম, হুমকি যাইছে, দাও দিয়ে দাবড়া ফেলাইছে, এগুলো করছে আর অনেক ইত্যাদি। আমার স্বামীর 6টা ভাই, এগুলো ঘটনা ওরা জানে না। আর আমার স্বামীর ঘরে 6টা ঘর আসিল, 1টা ঘর 30 করে, আমাদের হাজনের 30 করে ধান আসিল। তার পাশে আর ভাত আর নেয় কাইডে দহলে খুশি বাইরেই নেই, ওডি নিয়ে খুশি। আর গরু আসিল, টাকা পয়সা আসিল, ঘরে ফানি সারি আসিল। আর 10 কাঠা জমিন ভুট্টা না খাইছি, 1 ফুট জমিন কলা বাগান করছি আমরা, এগুলো কাটছে নিকেছে গা। আর অনেক বড় বড় ঘাস ছিল, কাটছে। আমরা এটাই আবদার করি যে আমাদের কি করবো আমরা, মানে এই দিশা হারা হয়ে গেছে। ঘর বাড়ি, কলা বাগান, কাঠ গাছ, আবাদি জমি থেকে মাটি কাটে নিয়ে যেতেছে গা। এটা কি বিচার, এটা আমরা বিচার চাই সরকারের কাছে।